ছিল ওদিন। তো ওদিন আম্মুকে বলছিলাম, আম্মু বলছে বানিয়ে দিব। তো আজকে হইতাছে গরম গরম টেকনিকটা অ্যাপ্লাই। দেখেন দেখেন দেখেন, ময়লা ময়লা বলবো ময়লা বলবো। আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করলাম এখন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইমাত্র আলবি হইতাছে কোচিং থেকে আসলো। কোচিং প্রাইভেট থেকে, সরি সরি, কি বলে না বলি উল্টা পাল্টা হয়ে গেছি পুরো। কি বলে জানি ইয়ে থেকে, স্কুল থেকে আসছে। হ্যাঁ, স্কুল থেকে একটু আগে আসছে। তো এখন হচ্ছে আম্মু আমাদের জন্য আজকে কি বানাইতেছে একটু দেখাই আপনাদের সাথে, শেয়ার করি আপনাদের সাথে। তো আমার গরম গরম রুটি খেতে মন চেয়েছিল ওদিন। তো ওদিন আম্মুকে বলছিলাম, আম্মু বলছে বানিয়ে দিব। তো আজকে হইতাছে গরম গরম রুটির পালা। গরম গরম রুটি বানানো হইতাছে ঘরে। তো এই যে আম্মু দেখেন, আর এই যে ভাজা হইতাছে রুটি। ভাত বসা দিছে না, রাত্রের জন্য ভাত বসা দিছে। আলবি আজকে স্কুল থেকে আমি বললাম একটু আগে আসছে, সরি আসছে হইতাছে 5টা করতে না এরকমই হবে। তো দেখেন অন্ধকারও হয়ে গেছে। আর এই যে আম্মু দেখেন, তো হইতাছে কি বলে এই আজকে এখন মাত্র ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গরম গরম রুটি খাওয়া হবে কি চা দিয়ে না, মিষ্টি কুমড়া দিয়ে। ও আচ্ছা, মিষ্টি কুমড়া দিয়ে গরম গরম রুটি খাওয়া হবে আমাদের। তো আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভালো লাগতেছে আমার কাছে। হচ্ছে আইরিন রাশিদ অফিসিয়াল ব্লগ চ্যানেলে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকতেছি, এখন দিব এখন থেকে। আপনারা হচ্ছে আশা করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, অনেকজন ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতেছেন না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই ভিডিওগুলো আপলোড দিব আপনাদের মাঝে গিয়ে পৌঁছে যাবে, আপনারা দ্রুত ভিডিওগুলো দেখতে পারবেন। যাই হোক, আমাকে একটু সাপোর্ট করবেন এই চ্যানেলে, এটাই আশা করি। আপনারা যেভাবে আমাকে আইরিন রাশিদ ব্লগ চ্যানেলে সাপোর্ট করতেছেন, সেভাবে আইরিন রাশিদ অফিসিয়াল চ্যানেলে সাপোর্ট করবেন। তো এখানে আম্মু একটু রুটি বানানোর পরে খাবো হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। আর এখানে হচ্ছে আলবি স্কুল থেকে আসার পর এখন আবার যাবে হচ্ছে কোচিংয়ে। কোচিং কয়টা বাজে যাবা? প্রাইভেটে কয়টা বাজে যাবা? আজকে কি উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরে যাবা না? 7টা কত, 7টা 27 নাকি 30-এ? কত বলো, এখানে তাকায় বলো। 7:30? 7:30 বাজে যাবে হচ্ছে আলবি কোচিংয়ে। তাই এখন একটু স্কুল থেকে এসে আলবি টিভি দেখতেছে। দেখেন কি দেখে ও হচ্ছে, এটা কি নাম, গেমের নাম বলো? হাউস ফ্লিপার। আচ্ছা, এই গেমটাও দেখে। আর হচ্ছে আরও আরেকটা জানি কি দেখে, সৌরভ যোশী ব্লগ। এই দুইটা জিনিসই ওর পছন্দ বেশি দেখা। যাই হোক, বাচ্চা মানুষ ঘরে থাকে, বাইরে খেলতে যেতে দেই না। কালকে দিছি এক আপুনা ভাইয়া জানি বলছে, আমি খেয়াল নেই, বলছে আলবিকে বেশি পানি ধরতে দিবেন না এই ঠান্ডার মধ্যে, মানে আলবি ঠান্ডা লেগে যেতে পারে। আলবি অনেক কিউট, আপনাকে অনেক ধন্যবাদ বলে দাও। ধন্যবাদ, হ্যাঁ জোরে বলো। আপুনা ভাইয়া খেয়াল নেই আমার, ধন্যবাদ। হ্যাঁ বলে দিছে। তো এ ধমক দিয়ে ধন্যবাদ দেয়, আমি তো প্রথম দেখলাম। যাই হোক, কিছু মনে করবেন না, ধন্যবাদ দিছে, আস্তে করে দিছে, আমি জোরে দিতে বলছে বলে এরকম করে দিছে। তো এখন তো ভিডিওটা শুরু করলাম, দেখি আজকে কতটুকু পর্যন্ত ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো আইরিন রাশিদ অফিসিয়াল ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন আপনারা, এটাই আশা করি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমি। তো আমাদের খাবার রেডি। এ হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি, আর এটা হচ্ছে রুটি। তো মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে রুটি দিয়ে এখন খাবো আমরা। আর এটা কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি, এটা কিন্তু আমার খালামণি দিছে আমাদেরকে। এটা আমি মানে আমার কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইটা হচ্ছে আমার আইরিন রাশিদ ব্লগে দেখেছেন, আইরিন রাশিদ অফিসিয়াল ব্লগে দেখেননি। এই যে আলবি এখন খাবারের জন্য চলে আসছে। চিনি ছিটিয়ে দিলে পিঁপড়ার দল এভাবেই চলে আসে। তো রুটি ছিটিয়ে দিছি, পিঁপড়ার দল চলে আসছে, না মানুষের দল, সরি সরি সরি, রুটি ছিটিয়ে দিলাম মানুষের দল চলে আসছে, মানে আলবি চলে আসছে। কেন, কি হয়েছে? বললাম, দেখছেন বললাম রুটি দিয়ে খাবো। মানে চিনি ছিটিয়ে দিলে পিঁপড়ার দল চলে আসে, চিনি ছিটিয়ে দিলে আলবির দল চলে আসে। আলবি দেখেন দেখেন দেখেন। তো এখন আমরা একটু খেয়ে নেই, খেয়ে বলি। আলবি একটু এটা খাও না, একটু খেয়ে বলো না কিরকম হয়েছে। খাবো না? একটু খাও। আটা কোথাতে পেল? আটা ছিল ঘরে, আমি আটা খুঁজে আনতে আমি করছি। এই যে
গম, যে গম থাকে গম বাঙাইছি, দেশের থেকে গম বাঙায় নিয়ে আসলাম, মানে এই যে কি বলে এই কবে এক দেশের থেকে পারছি নিয়ে আসছি। তারপরে ওইটাকে ভালোভাবে যা যা করার করলাম ওগুলো আমি জানি না কি বলে। তারপরে ওইটাকে ভাঙাইলাম, তারপরে আম্মুকে দিলাম, রুটি বানাইলাম। এটা একটা আজব কথা। আটা কোথায় পেলো? এটা একটা কথা হইলো? আটা কোথায় পেলো? আটা তো ঘরেই থাকে। তো ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে দেখি কিরকম হয়েছে। আলবি তো ওইভাবে দেখতে তো অনেক, মানে রুটি দিয়ে খেলে তো মজাই লাগবে। এটা আমার তো জিভে পানি এখনই চলে আসতেছে। আসলে মিষ্টি কুমড়াটা মিষ্টি হয়, তাই না, এই জন্য এটার নাম হয়েছে মিষ্টি কুমড়া। কিন্তু এটা আলবির বাবা পছন্দ করে না। আলবির বাবা বলে এটা হচ্ছে ওনার কাছে খারাপ লাগে, মিষ্টি জাতীয় জিনিস ওনার কাছে পছন্দ না। মানে বেশি করে মিষ্টি কুমড়াটা যেটা ঝাল বানানো হয়, এই কারণে এইভাবে মিষ্টি জাতীয় জিনিসটাও পছন্দ করে না। মজা। তো আলবি খাচ্ছে হইতাছে চিনি দিয়ে। কেমন টেস্ট চিনি দিয়ে? চিনি দিয়ে সেই টেস্ট মজা না? সেই টেস্ট একটু বলো, কি টেস্ট? সেই টেস্ট না ওই টেস্ট না? ওই 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 একেবারে টেস্ট। না কেউ যে কি জানি বলে আরেকটা, কি জানি বলে, আমি ভুলে গেছি। টেস্ট কি জানি বলে? মজা। না না, কি জানি বলে। আর আম্মু খাইতেছে ওই যে আমি যেটা, এই দেখেন মিষ্টি কুমড়া দিয়া লাউ দিয়া রুটি খায়া দেখবেন, অনেক মজা। চিংড়ি মাছও আছে এটাতে। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি। আলবির অবস্থা দেখেন, দেখেন শুধু। ওঠো, ওঠো না, ওঠো, একটু দেখাই ভালোভাবে আলবি কি করে। আলবির অবস্থা দেখলে আপনারাও টাসকি খেয়ে যাবেন, টাসকি খেয়ে যাবেন। দেখেন, ও মা, ওঠো, আরে ওঠো না। দেখেন আলবিকে ওঠানোর একটা টেকনিক। দেখেন, দেখছেন, মানে শুধু টেকনিক বলছি, টেকনিক অ্যাপ্লাইও করতে হয়নি আমার। টেকনিকটা শুধু বলছি, আলবি ইচ্ছে গেছে। বাহ, কি দারুণ একটা টেকনিক না? এভাবেই যদি কাউকে বলবেন যে এই দেখেন এটা হচ্ছে টেকনিক এই ওকে উঠানোর, ও দেখবেন ধাম করে উঠে গেছে। আর টেকনিকটা অ্যাপ্লাইও করতে হবে না ওর উপরে। আবার হ্যাঁ, এবার টেকনিকটা তাহলে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করি, করতে তো দেখাইতে দাও টেকনিকটা আসলে কি, টেকনিকটা আসলে কি দেখাইতে দাও। হাত ধরে রাখলো না, এবার করুন টেকনিকটা অ্যাপ্লাই। দেখেন, 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 ওটা ময়লা ময়লা বলবো, ময়লা বলো। আজকে আলবির স্কুল নাই কেন বলো? সবাই বলবো শুধু আলবি শুধু স্কুলই থাকে না। আলবি স্কুল বন্ধ থাকে কে তো বলো? স্কুল বন্ধ দিলে আমাদের দোষ। কিসের জন্য আজকে বলো? আজকে চেয়ারম্যান আসবে। আজকে চেয়ারম্যান আসবে ওদের স্কুলে, আজকে চেয়ারম্যান আসবে, এই কারণে আজকে স্কুল অফ। কারণ চেয়ারম্যানকে সময় দিবে নাকি বাচ্চাদের সময় দিবে? যাই হোক, আমি হচ্ছে সকালবেলা কাজ কাম শুরু করে দিছি, ভাবলাম মোবাইলটা একটু অন করে নেই, ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করি। এখন পর্দা খুললে একটু আলো আসে, মোবাইলে ওরকমটা ক্যাচ করে না। এতক্ষণ আমি মোবাইল মানে ক্যামেরা অন করতে পারিনি, অনেক প্রচণ্ড শব্দ হইতেছিল। এখানে হচ্ছে ওই ইটের গুঁড়া দেখতে পাচ্ছেন, ইট গুঁড়া করা হইতেছিল ওই মেশিন। আর এখানে দেখেন আলবি আমাকে এখন আবার এতক্ষণ বললে পারবো না বুঝছেন। আমি ভাবছিলাম ও মানে মায়ের খাইব আজকে, মায়ের ডরে এখন কাজ করতেছে। যাই হোক, আমিও মানে বেডটা গুছিয়ে নিই। তো আমাদের ঘরে আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সময়ের জন্য রান্না খিচুড়ি। তো এই খিচুড়িটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন শেয়ার করতেছি। এখানে হচ্ছে আম্মু, এটা কি ডাল? পুরো ধিমা করে রাখছো না পুরোকে। যাই হোক, আম্মু হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছে। আমরা আজকে খাবো এটাতে পাতলা খিচুড়ি না? তো
এখন মুগ ডালও দিবে আর দিবে হচ্ছে এখানে মুসুরির ডাল। এটা টেবলেটের প্যাকেট শেষ। এই যে মুসুরির ডাল, তারপরে টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে ম্যাজিক মশলা। তো এগুলা দিয়ে রান্না হবে আজকের স্পেশাল পাতলা খিচুড়ি। এই দরজাটা খুলে দিই, কিন্তু জানালাগুলো বন্ধ থাক। বুঝতেই তো পারছেন জানালা কেন বন্ধ বলতেছে থাক, কারণ কাজ হইতেছে ধুলাবালি, প্রতিদিনই বলা হয়। এ দেখেন কি রোদ। খিচুড়ি রান্না করতে নিয়ে নিছে আম্মু, তেল দিয়ে দিছে, তারপরে দিচ্ছে হচ্ছে কি এটা কাঁচামরিচ না, এখন এটা পেস্তা বাদাম কিশমিশ সব আছে। আচ্ছা, আদা রসুন পেস্তা বাদাম রসুন দিয়ে দিছি আগে, এই যে দিছে যে পেস্তা। ও আচ্ছা আচ্ছা, আদা রসুন আগে দিয়ে দিছে, এখন হচ্ছে পেস্তা বাদাম কিশমিশ আর মানে আর যাবতীয় যে বাদাম থাকে ওগুলা মানে পিষে রাখছিল, এখন ওগুলো দিয়ে দিল আম্মু। আজকে আবার আদা রসুন পেস্তা। হ্যাঁ, আর এই যে এখানে কিন্তু চাল ডাল এগুলো একসাথে করে ধুয়ে রাখছে। তো এটা হবে পাতলা খিচুড়ি। এখন এখানে জিরা বাটা আছে, এখানে জিরা গুঁড়া দিই, জিরার গুঁড়া দিল, ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া দিল, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ো, আর হচ্ছে মরিচের গুঁড়ো। একটু হালকা ঝাল ঝাল বানাই, ঝাল দিন। হ্যাঁ একটু ঝাল দিও, ঝাল না হলে মজা লাগে না। কাঁচামরিচের ঝাল দিন। কাঁচামরিচের ঝালই, কারণ কাঁচামরিচের ঝালটা খাওয়া ভালো, কিন্তু ওই মরিচের গুঁড়ো যে আছে ওটা অতটা খাওয়া ভালো না। তো এখন দিয়ে দিবে হচ্ছে পানি, পানি দিয়ে একটু মানে কষায় নেবে না। পেঁয়াজ দাও নাই? ও পেঁয়াজ বাটা দিছো? সব বাটা। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজ মানে আলাম দেন ওইটা বাগার দিব না। ও বাগার দেওয়ার সময় তখন দিবে না আলাম। আচ্ছা, পাতলা খিচুড়ি একটু বাগার দিলে রসুন পেঁয়াজ দিয়ে ভালো লাগে। এখন দিবে হইতাছে এই যে মশলা যে থাকে একটা, ওই যে ম্যাগি মশলা যেটা, ওটা সুস্বাদুর জন্য যে ম্যাগি মশলা দেওয়া হয় এটা। আর এখন হচ্ছে ভালোভাবে নেড়ে এটাকে রেখে দিবে না ইয়ে হওয়ার জন্য, ওই কষানোর জন্য। তো এখন দিবে শেষ ফিনিশিং লবণ, যেটাতে স্বাদ আসে। হ্যাঁ, যেটা না দিলে কোনো স্বাদই নেই, সব কিছু মিশা। তো এটা হচ্ছে লবণ দিয়ে দিল। এখন এটা যখন এই ইয়ে হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন এটার মধ্যে চাল ছেড়ে দিবে তখন। তো এখন হচ্ছে চাল দিয়ে দিবে আম্মু, কারণ কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই খিচুড়িটা না অনেক মজা লাগে আমার কাছে, মানে পাতলা খিচুড়িটা। আর ভুনা খিচুড়িটা পছন্দ করে আলবির বাবা, তো এত পাতলা করবে না, একটু হালকা ভুনা ভুনাও রাখবে, যাতে অত পাতলাও না হয় অত ভুনাও না হয়, না মিডিয়াম। এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিবে না। পানি দিয়ে দিছে পরিমাণ মতো, যে পানিটা লাগে রান্নার জন্য খিচুড়ি, পাতলা খিচুড়ি, ওই পানিটা দিয়ে দিছে। আর দিছে হচ্ছে গরুর মাংস আর কিছু যে চর্বি বলে যেটাকে, মানে যে চর্বিটা খাওয়া যায়, মানে যেটা মানে খেতে পারবেন আপনারা জানেন, যে মানে গরুর যে চর্বিটা খাওয়া যায় ওটাই কিন্তু মানে আমরা দিছি, আর যেটা খাওয়া না যায় ওইটা কিন্তু ফেলে দেয় আম্মু। তো এই যে দেখতেই পাচ্ছেন একটু তেল তেল জাতীয় যে চর্বিটা ওটাই খাওয়া যায়, ওইটাই দিছে আম্মু। আর এখানে হচ্ছে আম্মু যেগুলো করছে ওগুলো ধুয়ে নিতেছে। যাই হোক, আজকের ভিডিও আমি শেষ করব এখান থেকেই। আপনারা এটার মানে এটার পুরো রান্না শেষ হয়ে যাওয়ার ভিডিও পাবেন আইরিন রাশিদ ব্লগস চ্যানেলে, ঠিক আছে? আর এখনই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। তো আমি সামনাসামনি এসে শেষ করি ভিডিওটা। আসসালামু আলাইকুম। তো আজকের মতো ভিডিও শেষ করব। তো আপনারা ভাবতেছেন এক ড্রেসেই কেন 2 চ্যানেল এরকম দেখা যায়, কারণ একদিনে দেখা যায় 2 থেকে 3টা ভিডিও আমার শ্যুট করা হয়, এই জন্য এক ড্রেসেই আপনারা দেখতে পাচ্ছেন। মানে একদিনে তো আর আমি 2টা ড্রেস চেঞ্জ করতে পারবো না, বলেন। গোসল করব, এখন হচ্ছে যে গোসল করব, গোসল করার পর তারপর আরেকটা ড্রেস চেঞ্জ করা হবে, তারপরে হচ্ছে আরেকটা ভিডিও শুরু করব আমি, ঠিক আছে? তো আপনাদের জন্য এটাই হচ্ছে মানে বলার ছিল, না হয় আপনারা অনেকে বলতে পারেন এই জিনিসটা, তাই আপনারা বলার আগে আমি বলে দিলাম। আর এখন হচ্ছে ওই আম্মু দেখতে পারলেন এই যে খিচুড়ি রান্না করলো,
খিচুড়ি তো রান্না হয়ে গেছে, এখন শুধু খিচুড়িটা ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। এই ফাইনাল লুকটা দেখতে পারবেন আইরিন রাশি ব্লগে। তো আইরিন রাশি ব্লগস চ্যানেলটা অবশ্যই দেখবেন, ওটার মধ্যে দেখতে পারবেন। এবং আমি ওই চ্যানেলে বাংলাদেশি ব্লগার মিম আপুকে নিয়ে কিছু কথা বলবো। ওনার মানে যে কুড়ে ঘরটা, ওইটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই, যেটা আমার মনে মানে মানে অনেক অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আপনাদের সামনে আমি রাখবো, বা অনেক অনেক উত্তরও আছে যে কথাগুলোর, ওগুলো আমি আপনাদের সামনে রাখবো। আপনারা কি বলেন ওইটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। তাই ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, 8টা 10-এ চোখ রাখবেন ওই চ্যানেলে। তাহলে আজকের মতো বিদায় নেই। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন, কারণ সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিও দেখতেছেন ঠিকই। তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।